যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী বিমানটিতে 4 ক্রু সহ 64 জন যাত্রী ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পর পোটোম্যাক নদীতে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়। স্থানীয় সময় তখন বুধবার রাত 9:30। বিধ্বস্ত উড়োজাহাজ ও হেলিকপ্টারটি কয়েক টুকরো হয়ে নদীতে পড়ে। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হেলিকপ্টারটি রানওয়েতে অবতরণের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজটি কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। এই দুর্ঘটনাকে গত 11 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলা হচ্ছে। পোটোম্যাক নদীতে রাতের অন্ধকারে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি। উড়োজাহাজে 60 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন, আর হেলিকপ্টারটিতে ছিলেন 3 মার্কিন সেনা। হেলিকপ্টারটি মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক বলে কর্মকর্তাদের বরাতে জানায় রয়টার্স। হতাহতের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। It's an unbearable sorrow. It's a heartbreak beyond measure. রাকিব হাসান, RTV।